ওকে, তো আমরা একটা কুইজ দিয়ে শুরু করব প্রথমে, অ্যান্ড দেন পার্টস অফ স্পিচের মোটামুটি সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো প্রথমে আপনাদেরকে যেটা বলি, আচ্ছা, ওকে, আমরা এখন যে কাজটুকু করব সেইটা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। চলেন, পার্টস অফ স্পিচের 1 to 8 সলভ ক্লাস মানে হচ্ছে আপনারা 1 to 8 এর 1 to 4 লেকচার পার্টস অফ স্পিচের যে প্রবলেম গুলো আছে সেগুলো আমাকে বলবেন, সেইগুলো আমি আপনাদেরকে সলভ করে দিব। আমরা শুরু করব হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, নাউন, এডজেক্টিভ, অ্যাডভার্ব, নাম্বার, জেন্ডার, প্রনাউন, ভার্ব, এগুলো নিয়ে পড়ব। অর্থাৎ নাউন, এডজেক্টিভ, অ্যাডভার্ব, নাম্বার, জেন্ডার, ভার্ব, আমাদের এই 6টা টপিক নিয়ে পড়াবো। তো এর মধ্যে আপনাদের কোন অংশটাকে জটিল মনে হয়? ধরেন নাউন আছে, নাউনের অনেক পার্ট আছে, প্রনাউন আছে, নাউন প্রনাউন, তারপরে আমরা পড়াবো হচ্ছে নাম্বার, Bisa yun ko kami নাউন প্রনাউন, in নাউন প্রনাউন পড়াবো, নাম্বার পড়াবো, জেন্ডার পড়াবো, এগুলো আমরা পড়াবো। ঠিক আছে, নাউন প্রনাউন নাম্বার জেন্ডার। এর মধ্যে আপনাদের যদি জটিল কোনো বিষয় থাকে যেটা আপনি কম বুঝেন আমাকে বলবেন, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন সলভ করেন, সলভ করা শেষ হলে ডান লিখবেন। যাদের 1 থেকে 8 পর্যন্ত আনসার করা শেষ, ডান লিখেন। এক থেকে আট পর্যন্ত আনসার করা শেষ হলে আপনারা ডান লিখবেন। ওকে, চলেন, কার কার শেষ হয়েছে বা কত তো আছেন বলেন? 1 থেকে 8 পর্যন্ত একটু আমাকে শুনতে যদি পেয়ে থাকেন জানান যে কয়টি প্রশ্ন সলভ করেছেন। আচ্ছা, শেষ হয়েছে, গুড। আনসার দিচ্ছি। 1 হচ্ছে এডজেক্টিভ, 2 হচ্ছে নাউন, 3 হচ্ছে অ্যাডভার্ব, 4 হচ্ছে এডজেক্টিভ, 5 হচ্ছে অ্যাডভার্ব, 6 হচ্ছে এডজেক্টিভ, 7 হচ্ছে অ্যাডভার্ব, 8 হচ্ছে প্রেপোজিশন। কে কত পেয়েছেন জানান, 8 থেকে কে কত পেয়েছেন? আচ্ছা, 8 থেকে 7 পেয়েছেন, একজন 6 পেয়েছেন। বাকিরা লিখে জানান কে কত পেয়েছেন। ওকে, এবার আমি ব্যাখ্যা করি। হেরি স্যাট মিউট, মিউট মানে সাইলেন্ট বুঝিয়েছে, সে চুপচাপ বসে আছে, মানে সে চুপ, হেরি ইজ মিউট, এ হচ্ছে কথাটা। হ্যাঁ, এই স্যাটের জায়গায় আপনি স্যাট এর জায়গায় ইজ বসাইতে পারেন। হি ইজ নো মোর, ডিটারমিনারের পরে একটি শব্দ বসেছে, এই জন্য এটা নাউন। তারপরে বসেছে, সে ডিটারমিনারের পরে বসেছে, ডিটারমিনারের পরে একটি শব্দ বসেছে, এই জন্য সে নাউন। ভার্বকে মডিফাই করেছে, এই জন্য সে অ্যাডভার্ব।
আর্টিকেলের পরে দুটি শব্দ শেষেরটি নাউন পূর্বেরটা অ্যাডজেক্টিভ। ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব। দুটি শব্দ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, প্রেপোজিশন। কোনটা সমস্যা আমাকে বলেন, পি লিখে বলেন কোনটা প্রবলেম। পি লিখে বলেন কোনটা সমস্যা। নো প্রবলেম হলে নো প্রবলেম লিখেন। 7 নম্বর, অ্যাডভার্ব বাক্যের শেষের প্রেপোজিশন বা ভার্বের সাথে প্রেপোজিশন অ্যাডভার্ব। বাক্যের শেষের প্রেপোজিশন বা ভার্বের সাথে প্রেপোজিশন। বাক্যের সাথে শেষের প্রেপোজিশন বা ভার্বের সাথে প্রেপোজিশন কি হয়? ভার্বের সাথে প্রেপোজিশন অ্যাডভার্ব হয়। সাথে প্রেপোজিশন অ্যাডভার্ব হয়। বাক্যের শেষের প্রেপোজিশন বা ভার্বের সাথে প্রেপোজিশন। 1 নম্বর হচ্ছে হ্যারি ইজ মিউট। এখানে সাট লিঙ্কিং ভার্বের মতো কাজ করেছে। মিউটটা বেসিকলি অ্যাডভার্ব। হ্যাঁ, ধরেন আমরা যদি একটু বলি, এরকম বলা যেতে পারে, যে দেখেন মিউট সাধারণত এডজেক্টিভ, আর অ্যাডভার্ব হইলে এরকম হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ, আমরা আজকের ক্লাসটা শুরু করছি আলোচনা। একজন বলেছেন ডিটাচ প্রিপোজিশনের পরে তো কিছু থাকে না। কিছু না থাকলে তার অবজেক্টের সামনে থাকে। ডিটাচ প্রিপোজিশনের পরে কিছু না থাকলে এর অবজেক্টের সামনে থাকে। ওকে, এটা সলভ ক্লাস। এখানে আমি জটিল জটিল কিছু প্রশ্ন সলভ করাবো। না, জটিল জটিল কিছু প্রশ্ন সলভ করাবো। একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে। আপনারা সবাই মিউট করে থাকেন, আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। যারা কথা বলতে চান আমার কাছে ব্যাখ্যা করবেন, জিজ্ঞেস করবেন। হুম, আর সবাই ভদ্রভাবে বসে কাগজ কলম নিয়ে ক্লাস করেন, স্ক্রিনশট দিয়ে রাখেন যেভাবে পারেন। গিভ মি দ্য হোয়াইট কালার ব্রাশ। এখানে হোয়াইট কোন পার্টস অফ স্পিচ? এটা আনসার করেন। অ্যাডজেক্টিভ দিয়েছেন, অ্যাডভার্ব দিয়েছেন, অ্যাডজেক্টিভ দিয়েছেন, অ্যাডভার্ব দিয়েছেন। ফাইন, এখন আমরা পড়বো এটার আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে, আমরা সেটা পড়িয়েছি স্যাসকম। একসাথে অনেকগুলো বসতে পারে অ্যাডজেক্টিভ, এটা পড়িয়েছি স্যাসকম। অর্থাৎ সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল। সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে, তাকে আমরা স্যাসকমে বলি। কালারের নাম কি হবে? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে না। কালারের নাম অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে না। এবার এটা আনসার করেন।
আপনি না মনে করেন তোর কাছে নোট কইলেই যাইবে স্ক্রিন খুলছি আনসার হচ্ছে নাউন। কেন? প্রাপোজিশনের পরে একটি শব্দ বসলে সেটি নাউন। ওকে, আবার আনসার করেন এটা। নাউন। মাঝে মাঝে আপনাকে কনফিউজড করার জন্য এরকম হতে পারে, একটা অ্যাডভার্ব বাক্যের শেষে দিয়ে দিতে পারে। এই আগেইন হচ্ছে যে অ্যাডভার্ব। এরকম আপনাকে কনফিউজড করতে পারে মাঝে মাঝে, তখন অ্যাডভার্বটা বাদ দিয়ে পড়তে হবে। আমরা জানি পজিটিভের পরে দুটি শব্দ বসলে শেষেরটি নাউন পূর্বেরটি অ্যাডজেক্টিভ, তবে কনফিউজ করার জন্য শেষে অ্যাডভার্ব দিতে পারে। এখানে হার ফেসে ফেস হচ্ছে নাউন যা পজিটিভের পরে বসেছে, অ্যাগেন হচ্ছে অ্যাডভার্ব। সো এই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আনসার করতে হলে এইটুকু আপনাকে জানতে হবে। অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আনসার করতে হলে এটা আপনাকে জানতে হবে। বুঝতে পারলে নো প্রবলেম লিখেন, না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞেস করেন। নো প্রবলেম লিখেন, না হলে আবার জিজ্ঞেস করেন, নো প্রবলেম। বাকিরাও লিখেন। এই প্রশ্নটি আনসার করেন। নাম্বার লিখে আনসার করবেন, এটা 4 4 লিখে আনসার করবেন। সবাই আনসার করেন। অনেকে আনসার করতেছেন না কেন? কেন আনসার করছেন না? আমরা ক্লাসে নাউন, প্রোনাউন, নাম্বার, জেন্ডার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব
এই বিষয়গুলোর উপরে প্রশ্ন সলভ করব। পার্টস অফ স্পিচের যে বেসিক আছে এগুলোর উপরে কোয়েশ্চেন সলভ করে দিব। জটিল জটিল প্রশ্ন সলভ করাবো, সহজ প্রশ্ন সলভ করাবো, দুই ধরনের প্রশ্নই আমরা সলভ করাবো, ঠিক আছে? প্রথম অপশন, দ্য হাউস ইজ ফাইন, অ্যাডজেক্টিভ। দ্বিতীয় অপশন, স্যুট করেছে ফাইন, ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব। বি ভার্বের পরে বসেছে অ্যাডজেক্টিভ, বোতলকে ফাইন বুঝিয়েছে। আর্টিকেলের পরে বসেছে নাউন। আমার কাছে জানতে চেয়েছে হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দ্য কোয়েশ্চেন্স। সব অপশন বুঝতে হবে, তারপর আনসার। দিস হাউস ইজ ফাইন, দিস হাউস, হাউস কে বলছে ফাইন, নাউন কে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। দ্য শার্ট সুটস মি ফাইন, এই সুটস ভার্ব, ভার্ব কে মডিফাই করলে অ্যাডভার্ব। দ্য বোটল হ্যাজ টু বি ফাইন, বোটল সম্পর্কে বলছে, নাউন সম্পর্কে বলছে অ্যাডজেক্টিভ। পে আ ফাইন, পে আ ফাইন, আর্টিকেলের পরে একটি শব্দ বসেছে, নাউন। সঞ্জিদা, বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানান, বাকিরা জানান। সমস্যা না থাকলে নো প্রবলেম, আর কোনো অপশনের সমস্যা থাকলে জিজ্ঞেস করেন। অপশন এ, হাউস নাউনকে মডিফাই করেছে এই জন্য হয়েছে অ্যাডজেক্টিভ। অপশন বি, ভার্বকে মডিফাই করেছে এই জন্য হয়েছে অ্যাডভার্ব। অপশন সি, বোটল হওয়া লাগবে ফাইন, নাউন সম্পর্কে বলেছে অ্যাডজেক্টিভ। অপশন ডি, আর্টিকেলের পরে একটি শব্দ বসেছে, নাউন। কি সমস্যা বলেন? কি সমস্যা আমাকে জানান। ওকে, so you can proceed, you can move. ব্যাখ্যা দেওয়া আছে, ছবি তুলে নেন যাদের সমস্যা। Sometimes reports are misleading. In this sentence, sometimes is. 5 লিখে আনসার করেন। অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব পড়ানোর সময় বলেছিলাম কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য ইত্যাদি বুঝালে অ্যাডভার্ব হয়। তাহলে এখানে সামটাইমস অ্যাডভার্ব, সামটাইমস অ্যাডভার্ব। কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য ইত্যাদি বুঝালে অ্যাডভার্ব। সামটাইমস কি হলো? অ্যাডভার্ব। আফটার দ্য স্টোম কামস দ্য কাম। যারা পরে জয়েন করেছেন তাদেরকে বলি এটা হচ্ছে সলভ ক্লাস, পার্টস অফ স্পিচের উপর। সো এইখানে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, 2 ঘন্টা ধরে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। নাম্বার, জেন্ডার, যে যে অংশটা জটিল মনে হয় কুইজ নিব,
মাঝে মাঝে বিভিন্ন ভাবে এটা কন্টিনিউ হবে, মানে কোয়েশ্চেন সলভ হবে। হুম। ছয় লিখে কোয়েশ্চেনটা আনসার করার চেষ্টা করো। প্রেপোজিশন, প্রেপোজিশন কাকে বলে? নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে যা তা প্রেপোজিশন। দ্য স্টর্ম, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কিভাবে চিনবেন? নাউন এবং আর্টিকেল মিলে, এটা পরে বলেছে, ঝড়ের পর শান্ত হয়। সো এটা প্রেপোজিশন। ব্যাখ্যাটা পড়েন। ক্লিয়ার? ক্লিয়ার লিখেন। হি ওয়েন্ট ডাউন দ্য রোড, আনসার করেন। একই নিয়ম, নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে কি প্রেপোজিশন। ইজি, ব্যাখ্যাটা আছে, দরকার হলে স্ক্রিনশট দিয়ে নেন। আট আনসার করেন, আনসার করতে পারলে জিনিয়াস। আনসার করতে পারলে জিনিয়াস। অনেকে আনসার করেছেন, গুড। স্যার ইন তো জন্মগতভাবেই প্রিপজিশন।
জন্মগতভাবে প্রিপোজিশন, তুমি ছেলে হয়ে জন্মাইছো, তুমি তো মেয়েও হইতে পারো পরে, ছেলে থেকে মেয়েতে কনভার্ট হইতে পারো, পারো না? তুমি জন্মাইছো মুসলমান, তুমি তো খ্রিস্টানও হইতে নাউন পারো, খ্রিস্টানও তো হইতে পারো। এখানে ইন ব্যবহার করা হয়েছে পপুলার অর্থে। ইন যখন চালু বা জনপ্রিয় অর্থে ব্যবহার করা হয় তখন সে হয়ে যায় এডজেক্টিভ। জিন্স আর নাওয়েডেজ ইন, বর্তমানে জিন্স খুবই জনপ্রিয় অ্যাক্রস দ্য গ্লোব, সারা বিশ্বে। এখানে এইটা হচ্ছে প্রেপোজিশন। পড়াশোনা যে করেন না, উডবার্নের মধ্যে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, এটাই তার প্রমাণ। দেখেন, ইন এডজেক্টিভ হিসাবে কয়েকটা এক্সাম্পল দিলাম, তিনটে এক্সাম্পল। লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ, লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ এই জায়গা থেকে নিয়েছি। পরের প্রশ্ন 9, আনসার করেন। সবাই আনসার করেন, 9 লিখে আনসার করবেন। ওকে, চেষ্টা করেছেন অনেকে। অ্যাডভার্ব, the more you read, the more you learn, যতই পড়িবে ততই শিখিবে। এখানে মোর, রিড সম্পর্কে তথ্য দিচ্ছে, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। So when a word is giving information about verb, then it will be an adverb. বলতে পারেন আর্টিকেল দিয়ে আছে, ওইটাও এখানে একটা অ্যাডভার্ব। আর্টিকেল দিতেও অ্যাডভার্ব, কারণ সে অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। যেহেতু এখানে কোনো নাউন নেই, সো মোরও অ্যাডভার্ব, আর্টিকেল দিও অ্যাডভার্ব। তো স্যার আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয় না? হ্যাঁ, এখানে আর্টিকেলের পরে একটি শব্দ বলা তো যাবে না, একটি শব্দ। এখানে দা মোর, ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভের যে দি আছে এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল দি। এটা তো আর এখানে আর্টিকেল না, এখানে তো এটা অ্যাডভার্ব হয়ে গেল। ও আচ্ছা। এখানে বলা হয় এটাকে ইনস্ট্রুমেন্টাল দি বলা হয়, ডাবল কম্পারেটিভের দিটাকে। এটা এখানে অ্যাডভার্ব। স্ক্রিনশট দিয়ে রাখেন ব্যাখ্যাটা। কোয়েশ্চেন নাম্বার 10, আপনি যদি যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি এগুলো বুঝেন, তাহলে পার্টস অফ স্পিচের জটিল ব্যাপারগুলো বুঝতে পারবেন। এগুলো নিয়ে আমরা অনেক ধরনের প্রশ্ন সলভ করব, আমরা ভার্বে আসবো, আমরা অন্য অন্য জায়গায় যাব, দেখা যাক, পড়তে থাকেন।
ক্যান লিখে অ্যান্সার করেন। দোলন চাপা, আপনি বলতে পারবেন এটা কেন অ্যাডভার্ব বলেছেন? পারবেন ব্যাখ্যা? Okay. দুটি ভার্বের মাঝে বসলে অ্যাডভার্ব। মেই একটা ভার্ব, সারপ্রাইজ একটা ভার্ব। ব্যাখ্যাটা দেখুন। স্যার ইয়েট মানে কি? এখনো। He has not done the work yet. সে এখনো কাজটি করে নাই। So অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যেটা বসে এর নাম হচ্ছে অ্যাডভার্ব। মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে যেটা বসে সেটা অ্যাডভার্ব। নাও কোয়েশ্চেন নাম্বার 11 সলভ করেন। অনেকে অ্যান্সার করেন না, কেন অ্যান্সার করেন না সেটা আমি জানি না। কয়েকজন ভালো করে, সুমাইয়া, শামীম ইসলাম, ডক্টর শরীফুল, দুলন চাপা, অনেকে অ্যাক্টিভ আছেন, নূর আলম, অনেকে অ্যাক্টিভ আছেন। অ্যাডভার্ব, if you think the down here is a preposition, so where is the object of the word? এই ডাউনটা ভার্বের সাথে বসে এখানে এমফাসাইজ করেছে, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। So here down is a preposition, not a preposition, is an adverb, কারণ ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। ভার্ব সম্পর্কে কেউ তথ্য দিলে সে কি হয়ে যাবে? স্যার এই বাক্যটার অর্থ কি? টাইটানিক জাহাজখানা ডুবেই গেল। স্ক্রিনশট দিয়েছেন? ওকে, নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর, আনসার করেন। Come on, it's time to go home. আমরা জানি হোম মানে কোথায়, বাড়িতে অ্যাডভার্ব। গো এর পরে যেটা বসে সেটা হবে কি? অ্যাডভার্ব।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাখ্যাটা পড়ে নেন। ওকে, এটা আনসার করেন। স্যার ক্লাসটা রেকর্ডেড দিবেন না গ্রুপে? হুম হুম, ওকে। শরীফ সাহেব, ওইটা ব্যাখ্যা করেছি আমরা, কিছু কিছু অ্যাডভান্স লেভেলের নিয়মে পড়তে হয় আর কি। হ্যাঁ, এটা একটা ট্রিকি প্রশ্ন, হিউমার। বাকিগুলো নয় কেন, এটা অর্থ জানতে হয়। হাম্বল অর্থ নম্র, ভদ্র, অ্যাজেক্টিভ। হিউমেন অ্যাজেক্টিভ, হিউমিড অ্যাজেক্টিভ। এইভাবে আসলে পড়তে হয় আর কি, এটা অর্থ করে পড়তে হয়। হুম, কোনটা অ্যাজেক্টিভ নয় বলছে। So, আমরা যখন হিউমার বলি, হিউমার বানানটা একটু অন্যরকম ভাবে হয়। এটা হচ্ছে হাস্যরস, রসিকতা, এটা হচ্ছে হিউমার। সো ইটস আ নাউন, বাকি সবগুলোই আমার কি হয়, অ্যাডজেক্টিভ হয়। হিউমেইন, আপনার 2 নম্বরের উচ্চারণ হচ্ছে হিউমেইন, এটা কিন্তু ম্যান না, এটা হিউমেইন। হিউমেইন, হিউমেইন। হিউম্যানে ই না থাকলে কি হয়? হিউমেইন না থাকলে কি হয়ে যাবে এবার আপনি বলেন। অ্যাডজেক্টিভ না হয়ে নাউন হয়ে যাবে, মানুষ হয়ে যাবেন। যখন হিউম্যান হয় তখন হবেন মানুষ, সেটাও অ্যাডজেক্টিভ হতে পারে। আর যখন হিউমেইন বলবেন তখন এটা হয় মানবিক বা দয়ালু। 14 নম্বর, নম্বর দিয়ে আনসার করবেন। এটা আনসার করতে পারলে ভালো স্টুডেন্ট। এতক্ষণ পর্যন্ত যত প্রশ্ন পড়িয়েছি তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা। প্রশ্নটি নেওয়া হয়েছে হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে। ওকে, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ডিফিকাল্ট প্রশ্ন। ডিটারমিনারের নিচে আন্ডারলাইন করা থাকলে তাকে অ্যাডজেক্টিভ ধরবেন, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। হাই স্কুল ইংলিশ গ্রামার, হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে এইটা করা হয়েছে, নেওয়া হয়েছে।
এটা আপনাদেরকে বুঝতে হবে। দেখেন ব্যাখ্যাটা। এই বুঝতে পেরেছেন কিনা? বুঝলে ডান লিখেন। আবার আনসার করেন কোয়েশ্চেন নাম্বার 16। প্রশ্নটা ছিল হোয়াট ইজ অল দিস নয়েজ। দিস নয়েজ হচ্ছে নাউন ফ্রেজ। ডিটারমিনারের পূর্বে, নাউন ফ্রেজের পূর্বে যদি কোনো ডিটারমিনার থাকে ওটাকে অ্যাডজেক্টিভ ধরতে পারবেন আপনি। তো এটা হবে অ্যাডজেক্টিভ ভার্ব। ইট ওয়াজ রং, ইট এর কমপ্লিমেন্ট, ইট ওয়াজ রং, এটা ছিল ভুল। টু রং এনিওয়ান, কারো প্রতি অন্যায় করা, এটা ছিল অন্যায়। একটা হচ্ছে করা, সো ইট ওয়াজ রং টু রং এনিওয়ান। হয়েছিল কার এটা? কে কে ধরতে পেরেছিলেন? কে ধরতে পেরেছিলেন বলেন তো একটু। ইট ওয়াজ রং টু রং এনিওয়ান। বি ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসে আই ওয়াজ রং, আই ওয়াজ মিস্টেকেন, আমার ভুল হয়েছে, এটা ছিল আমার ভুল। সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ইউ আর আ রং পারসন, রং অ্যাডজেক্টিভ, রং। বাট ভুল করা অর্থে যদি রং ব্যবহার করা হয় দেন এটা হবে ভার্ব। ঠিক আছে, ব্যাখ্যা পড়েন। ব্যাখ্যাটা পড়েন। বুঝতে পেরেছেন? বুঝতে পারলে ডান লিখেন। As a safety precaution, all city cab drivers carry only enough money to make change for a dash bill. So, if you can answer this question, it means you know hyphenated adjective, how to use hyphenated adjective.
17 এ দিয়েছেন, বি দিয়েছেন, সবাই আনসার করেন। 17 লিখে আনসার করবেন। এ দিয়েছেন, বি দিয়েছেন, সো এই বি। $10 as a safety precaution. All city cab drivers carry only enough money to make change for a $10 bill. How to answer this question? Look here, a and a noun. সো আর্টিকেল আর নাউনের মাঝখানে যেটা বসাবেন এটা হবে এজেক্টিভ। এজেক্টিভের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করা যায় না। এখানে অ্যাজ বা ইয়েস আছে, এখানে আছে, এখানে আছে, কাটা। তাহলে আনসার হবে আর $10 বিল। সো এজেক্টিভের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করা যায় না, যেহেতু মাঝখানে যেটা বসবে সেটা অ্যাজেক্টিভ, আমরা এইভাবে সলভ করব। মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। স্ক্রিনশট দিয়ে নেন যাদের সমস্যা। ধরেন a 3 minutes call. So here the word will be a 3-minute call, not 3 minutes. 3 minute হবে, not minutes. They have a 4-month-old baby, not a 4 months. এটা হবে 4 month, not months. খেয়াল রাখবেন। So you can look these questions also. Look at these questions. Can you make change for a $4 bill, not a $4 bill? $4 bill. A 2-door car is cheaper than a 4-door model. A 2-door car, not doors. Okay, question number 18. না বুঝলে চ্যাট বক্সে লিখবেন। হার্টস অফ স্পিচের সলভ ক্লাস চলছে, অনেক কাজ বাকি আছে। আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করে দেন আমরা মুভ করব অন্যান্য পার্ট গুলোতে, পার্টস অফ স্পিচে। কোয়েশ্চেন নাম্বার 18 is going on, and you have to answer first, then I will explain. Okay, আগের স্লাইডটা আরেকবার চাচ্ছি। যারা আনসার করেছেন 18 নম্বর, 18 নম্বরের আনসার হচ্ছে অ্যাডভার্ব। আনসার হচ্ছে কি? অ্যাডভার্ব। আমরা জানি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। কিভাবে করা হয়েছে? সরাসরি করা হয়েছে, সরাসরি করা হয়েছে। সো যখন আপনি দেখবেন একটা কাজ
কখন কোথায় কিভাবে হয় সেটা হবে অ্যাডভার্ব। কাউকে আপনি লাইভ দেখতে চান, সরাসরি দেখতে চান, এগুলো হবে অ্যাডভার্ব। After clouds comes the fair weather. Answer the word after here. Assalamu alaikum. এটা আনসার করেন, করতে পারলে ভালো স্টুডেন্ট। এটা আনসার করতে পারলে ভালো স্টুডেন্ট। কোয়েশ্চেন ভালো করে খেয়াল করেন। হুইচ ওয়ার্ড ইজ নট আ নাউন? এখানে বলছে কোনটা নাউন নয়, ফোমেন্ট। ফোমেন্ট হচ্ছে নাউন নয়। স্যার বি নাম্বার এটার শেষে অ্যালয় আছে, এটা ব্যবহার কথা না। হ্যাঁ, কত কথাই। অ্যানোমেলি শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রমী বস্তু, নাউন অর্থের কারণে।
ধরেন কারো নাম হলো সাইফুল, ফুল আছে, আপনি যদি মনে করেন ফুল থাকলে অ্যাডজেক্টিভ হবে, এটা তো ব্যক্তির নাম হয়ে গেল নাউন। সো আপনাকে অর্থও জানতে হবে, এরূপ জটিল কিছু প্রশ্ন আসতে পারে। দেখেন পারবেন কিনা। ওমেন মিন্স তাপ দেওয়া, স্যাক দেওয়া লিখে দিয়েছি। আনসার করেন 21 নাম্বার। সবাই 21 লিখে তারপরে আনসার করেন, যেমন অনেকে করছেন, সুমাইয়া করছেন, শামীম করছেন, উপমা করছেন, ডক্টর শরীফুল ইসলাম খুব অ্যাক্টিভ, তিনি করছেন, সীমান্ত আছেন, ফারজানা আছেন। দেখেন, ফাইন্ড আউট দা নাউন, আনসার সি। দ্য হেভেন্স আর অ্যাবাভ, কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলে অ্যাডভার্ব হচ্ছে, এটা অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? এটা অ্যাডভার্ব। সো নাউন, সেন্টেন্স, অ্যাজেক্টিভ। প্রেপোজিশনের পরে বসেছে এই জন্য নাউন বলতে পারেন, দুই একটা জায়গায় অ্যাডভার্ব বলা আছে। দ্য সিভিল ল একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পূর্বে কোনো কিছু বসলে তাকে প্রেপোজিশন বলতে পারেন। সো নাও লেট মি নো আপনারা কতজন পেরেছেন এটা। কয়জন পেরেছেন দেখেন, কার কার হয়েছিল, বা সবগুলোই বুঝতেন কে, সবগুলোই বুঝতেন কারা? গুড, তহিদুল সব বুঝতো, ভেরি গুড, ফাইন। এইভাবে পার্টস অফ স্পিচ গুলো পড়তে হয়, পার্টস অফ স্পিচ পারলে আপনি ভালো স্টুডেন্ট। ব্যাখ্যা এখানে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে নেন বা দেখেন। টোয়েন্টি সিক্স আনসার করেন।
নম্বর লিখে আনসার করেন, 26 লিখে তারপরে আনসার করেন। এই দিয়েছেন, সি দিয়েছেন, ওকে। আনসার হচ্ছে প্রেপোজিশন, নান, বাট, ছাড়া অর্থে প্রেপোজিশন হয়, অথবা দ্য ব্রেভ, দ্য ব্রেভ হেয়ার নাউন ফ্রেজ, সো প্রেপোজিশন। ব্যাখ্যাটা পড়েন। স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে তারপরে আমাকে জানান, লিখেন ডান। এটাও স্ক্রিনশট দিয়ে নেন। স্যার আগে আবার একটু দিবেন। মেয়েরা বললে আমি না করতে পারি? জি স্যার হয়েছে। এটা কি লাবণী নাকি? কথা কে বলছিল, লাবণী? হ্যাঁ স্যার। আচ্ছা, কে বলছে জানি না, কণ্ঠস্বর শুনে মনে হয়েছে বাড্ডা ব্রাঞ্চের একটা মেয়ে আজকে ক্লাস করতে আসে না। স্যার এই 6 নাম্বারটা একটু বুঝাই দেন তো। ইট ইজ বাট এখানে অনলি অর্থ প্রকাশ করেছে, ছাড়া অর্থ প্রকাশ করেনি। আমরা জানি ছাড়া অর্থ প্রকাশ করলে তখন প্রেপোজিশন। নয় নম্বরটা ভালো করে পড়েন, এটা আপনারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন। 9 আর 10। স্যার 9 এর প্রথম বারটা কি হবে? ভার্ব হবে।
না আপনার প্রথম পাঠ আসছে। এইটা হচ্ছে আমাদের একটা পর্ব গিয়েছে। আমাকে বলেন নাম্বার, জেন্ডার, নাউন, প্রনাউন এর মধ্যে সবচেয়ে বেশি পেইন আপনাকে কে দেয়? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাম্বার, জেন্ডার, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কে সে যে আপনাকে বেশি দুঃখ দেয়, কষ্ট দেয়? বলেন। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটাই কষ্ট দেয়। জি স্যার, এডজেক্টিভ অ্যাডভার্ব। শুনে খুশি হলাম, মেয়েদেরকেও কেউ না কেউ কষ্ট দিতে পারে। তাদের সাথে ভালো আচরণ করেন, তাদেরকে একটু সময় দেন, তাদের কথা শুনেন। আপনি যদি তাদের কথা শুনেন, একটু সময় দেন, বাসায় আসতে দেন, ফোনে বেশি কথা বলেন তাদের সাথে, তাহলে তো তারা আর আপনাকে কষ্ট দিবে না। কি বলেন? স্যার আপনি কিছু কিছু এক্সাম দেন মনে হয় যে নতুন দেখি। তো কিছু কিছু নতুন না দেখলে আমরা যারা মাস্টারি করি আমরা কিভাবে রুটি রুজি চলবে বলেন তো? সব যদি আপনি পারেন তখন আমাদের চাকরি থাকবে। আপনি কি চান না যে আমরা বেঁচে থাকি? বলেন বলেন। জি স্যার, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা একটু ভালোভাবে একটু দেখায় দেন আবার। জটিল প্রশ্ন। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে কি কাজ করা যায় দেখবো। এখন আপাতত প্রনাউনের দিয়ে একটা জটিল প্রশ্নে আসি। চলেন। প্রনাউনের মধ্যে হু, হুম, হুজ তাদের ব্যবহার নিয়ে একটু কথা বলি। কাগজ কলম নেন। কাগজ কলম নেন, নিয়ে এটুকু লিখেন, হু হচ্ছে সাবজেক্ট, হুম হচ্ছে অবজেক্ট, হুজ হচ্ছে পজিটিভ, অ্যাডজেক্টিভ। এই তিনটা প্রথমে লিখেন। আমরা হু, হুম, হুজের ব্যবহার নিয়ে বলবো। অনেকেই বুঝবেন, অনেকেই বুঝবেন না, বাট পরীক্ষায় আনসার করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি করে দিব। ঠিক আছে? লিখা শেষ হলে ডান লিখেন। আচ্ছা, হু, হুম, হুজে কার কার প্রবলেম নাই একটু জানান তো দেখি। না, কার কার প্রবলেম নাই এটা জানানোর দরকার নেই, কার কার প্রবলেম আছে সেটা জানান। দেখি আছে কিনা। কার কার আছে জানান তো। দুইজন পাইছি, তিনজন। ওকে, চলেন। প্রথমে মনে রাখবেন, খাতায় লিখেন হু সাবজেক্ট পজিশনে বসে, অর্থাৎ সাবজেক্টের কাজ করে। তাহলে হু প্লাস ভার্ব, তার মানে যদি ভার্বের পূর্বে শূন্যস্থান থাকে হু বসাবেন। ভার্বের পূর্বে যদি শূন্যস্থান থাকে তাহলে কি বসাবেন? হু বসাবেন। লিখেছেন? ভার্বের পূর্বে শূন্যস্থান থাকলে হু বসাবেন।
হুম অবজেক্ট পজিশনে বসে নাউন প্রনাউনের পূর্বে হুম বসাবেন। এইটুকু দিয়ে বিসিএস পরীক্ষা চলবে। বিসিএস পরীক্ষায় আসে নাই, যদি কোনো কারণে আসে এইটুকু দিয়ে সংসারটা চালাইতে পারবেন। এইটুকু লিখেছেন কিনা আমাকে বলেন। যদি হয়ে থাকে তাহলে আমরা হুজ নিয়ে কথা বলবো। যার তার অর্থে হুজ বসে মালিকানা বুঝাতে, অর্থাৎ যার বা তার অর্থে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে হুজ বসে। এটুকু হইলে চলবে। বার্বের পূর্বে হু, নাউন প্রনাউনের পূর্বে হুম, যার তার অর্থে মালিকানা বুঝাইলে হুজ ব্যবহার করব। শেষ। এটা দিয়ে চলবে। এখন আমি অ্যাডভান্স লেভেলে বলবো। এই তিনটা কথা মুখস্থ করেন, মুখস্থ হলে ডান লিখেন। যে হু হচ্ছে সাবজেক্ট, হু প্লাস ভার্ব। হুম হচ্ছে নাউন প্রনাউন, অবজেক্ট হুম প্লাস নাউন প্রনাউন। হুজ পজিটিভ অ্যাডজেক্টিভ, যার তার মালিকানা অর্থে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে হুজ বসে। এই তিনটা কথা মুখস্থ হলে ডান লিখেন। যার যার ডান হয় আমি ওনার নামটা পড়বো। আচ্ছা, ডান হচ্ছে এক দুজন। ফাইন, চলেন এগিয়ে যাই। এবার হুইভার হুমিভারের মধ্যে পার্থক্য। যখন আপনি দেখবেন বয় গার্ল পিপল, এই জাতীয় শব্দগুলো দ্বারা ব্যক্তিটা নির্দিষ্ট থাকে, তাইলে হু বা হুম বসবে। আর যদি বয় গার্ল থাকে না, যেই আসুক, তখন হুইভার বা হুমিভার। তাহলে ইভার যুক্তটা হুইভার মানে অনির্দিষ্ট, হু হুম মানে কি নির্দিষ্ট। নির্দিষ্ট বলতে কি বুঝিয়েছি, যে তাদের পূর্বে বয় গার্ল পিপল এই কথাটা থাকবে। বয় গার্ল পিপল এই কথাটা থাকবে। আমি আবারও বলি, একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। রিভিশন দিচ্ছি। হু হচ্ছে সাবজেক্ট, যেহেতু সে সাবজেক্ট তাহলে কি হবে ভার্ব। হুম হচ্ছে অবজেক্ট, যেহেতু সে অবজেক্ট তারপরে বসবে নাউন বা প্রনাউন। ভার্বের পূর্বে হু বসাবো, নাউন প্রনাউনের পূর্বে আমরা হুম বসাবো। এটা দিয়ে আমার আপাতত চলবে। আর একটু বিস্তারিত যদি বলি, কোন একটা ভার্বের সাবজেক্ট দরকার হলে হু বসাবো, কারণ সাবজেক্ট। ভার্বের সাবজেক্ট দরকার নাই, তাহলে আমি কি আর হু বসাবো, আমি হুম বসাবো। এই হচ্ছে কথা। চলেন স্যার একটু স্যার অ্যাডভান্স লেভেলটা পরে আমরা আসবো, এইটুকু নিয়ে আপাতত কথা বলি। স্যার বইবারের স্লাইডটা স্যার একটু দেওয়া যাবে? কোনটা আপা? এটা স্যার বইবার এটা জি স্যার সঞ্জিদা আপা পছন্দ হয়েছে এই স্লাইডটা? লিখতে পারি না। ঠিক আছে, ধন্যবাদ অনেক। ভালো, পছন্দ হওয়া ভালো। ছেলে পছন্দ না হয়ে যদি একটা স্লাইডও পছন্দ হয় তাও ভালো। স্লাইডের জীবনটা ধন্য, আপনি দুইবার দেখতে চেয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার প্রথম জামাইটা ভালো পড়ুক, দোয়া করি। ওকে। স্যার হয়েছে।
হ্যাঁ, ঠিক আছে। আমরা পড়াশোনা করি, চলেন। সংক্ষেপে যাব না, আমি অন্যভাবে বলবো না, কোয়েশ্চেন সলভ করে অ্যাডভান্স লেভেলে পড়তে চাইলে পড়াবো। আপনারা দেখুন, ভার্বের পূর্বে হোম বসবে না হু বসবে? বলেন। হু বসবে। ও বসবে স্যার। হু বসবে শেষ, স্যার। শেষ আনসার। আবারও ভার্বের পূর্বে হুম না হু? হু বসবে। প্রবলেম সলভ। এবার আসুন, সেম কাজ, ভার্বের পূর্বে হু না হুম? হু। প্রবলেম সলভ। এবার আসুন, ভার্বের পূর্বে হু হুম ছাড়াও কিন্তু হুইবার বা হুমিবার আছে। প্রথম সিদ্ধান্ত নেই, ভার্বের পূর্বে হোম জাতীয় শব্দ না হু জাতীয় শব্দ? হোম স্যার। এই মিয়া, ভার্বের পূর্বে হোম এভার। আরে হোম না হু কোন জাতীয় শব্দ? স্যার হু। হোম। তাহলে হুমেরটা কেটে দিলাম। এখন হু খুঁজতে গিয়ে দেখলাম যে হুইবারও আছে, তাহলে আমি যদি জানি ভার্বের পূর্বে হু বসবে, তাহলে হুইবারও তো বসতে পারে। তাহলে পার্থক্যটা জানতে হবে। এখানে কি বয় গার্ল নির্দিষ্ট করে দেওয়া আছে? বয় গার্ল পিপল ম্যান আছে? না স্যার। তাহলে এই ক্ষেত্রে গিভ দ্য ক্লোথ টু ড্যাশ নিডস দেম, কাপড়গুলো দাও যাদের দরকার। এখানে কোন ব্যক্তির দরকার সেটা নির্দিষ্ট করে আছে না নাই? নেই স্যার। নেই স্যার। তাহলে এখন বলেন, আমি কি হু বসাবো না হুইবার? হুইভার। দ্যাটস ইট। এটা বুঝেন নাই যারা, আমার সাথে কথা বলেন। কেউ আছেন বুঝেন নাই? জিনিয়াস সবাই। এবার আসুন, এইখানে কি আমার ভার্বের পূর্বে শূন্যস্থান নাকি নাউন প্রনাউনের পূর্বে? নাউন প্রোনাউনের পূর্বে। প্রোনাউনের পূর্বে। তাহলে এখানে কি আমি কি বসাবো বলেন? হোম। হোম বসাবো। ওইসব অপশনে নাই। শেষ কাজ এটা। এগুলোতে অ্যাডভান্স লেভেলের আছে। আমি জানি না ওইটা পড়ার মতো অবস্থায় আপনারা আছেন কিনা। আমি এখন আপনাদেরকে একটা কুইজ দিব হচ্ছে নাম্বার থেকে, বুঝছেন? প্রত্যেক বছর নাম্বার আছে। আর মানে অনেকগুলো ব্যাপার, যেহেতু রেগুলার ক্লাসে করেছেন, এক দুজন আমাকে বলেছেন যে এজেক্টিভ অ্যাডভার্বের প্রবলেম। আপনি একটা কাজ করবেন, আমাকে জাস্ট ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমাকে বলবেন তুমি এজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসটা দাও, আমি লিঙ্কটা পাঠাবো। আপনি হচ্ছে কি করবেন, ওই ক্লাসটা একটু করে নেবেন, যেহেতু মূল ক্লাস আমরা একটু সলভ করাচ্ছি, কি একটু স্টুডেন্টের জন্য যেগুলো ডিফিকাল্ট হবে ওই ধরনের এজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে ওই ধরনের প্রশ্ন আপনাকে সলভ করিয়েছি। এখন আমি ছোট করে একটা কুইজ দিচ্ছি নাম্বারের উপর। অনেকে অবহেলা করে নাম্বারটা পড়েন না, বাট হোয়াট আই ওয়ান্ট ইউ স্টাডি নাম্বার এন্ড জেন্ডার্স। এটা আপনারা স্টাডি করবেন, বিকজ নাম্বার জেন্ডারটা না আসলেই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বুঝছেন? নাম্বার জেন্ডার যদি আপনি ঠিকভাবে না পড়েন, আপনি কিন্তু কোয়েশ্চেন আনসার করতে পারবেন না সব। তো আমি দেখি নাম্বার এন্ড জেন্ডার থেকে, জেন্ডার বাদ দিলাম, নাম্বার থেকে একটা কুইজ আপনাদেরকে দেই। জাস্ট নাম্বার রিলেটেড আপনাকে কয়েকটা প্রশ্ন সলভ করতে দিই, আমি দেখি পাই কিনা। যদি পাওয়া যায় দিব, না পাওয়া গেলেও দিব। ওকে, এখানে পাইনি। দাঁড়ান, কোন লেকচারটায় পাই। আপনারা জানেন সিঙ্গুলার প্লুরাল আসে, তার মধ্যে আরেকটা অ্যাডভান্স লেভেলেরও আসে প্রশ্ন। সেটা হলো আপনার যে একই সাথে সিঙ্গুলার একই সাথে প্লুরাল, ওরকম অনেকগুলো আইটেমের কিন্তু আসে। সেখানে কুইজ নাই,
সো আপনাদেরকে দিতে হবে নাম্বার থেকে একটা ইয়ে দিব, আহ একটা কুইজ নিব নাম্বার থেকে। চলেন একটা কুইজ নিব নাম্বার থেকে। এক্সাম অন নাম্বার, চলে গেলাম এক্সামে। এক্সাম অন নাম্বার, নাম্বার মিন্স এক্সাম অন, এ খুঁজে পাবো নাম্বার এন্ড জেন্ডার। আচ্ছা নাম্বার থেকে দেখি, হ্যাঁ নাম্বার, জেন্ডারটা না দিই, অনেকে পড়েন না জেন্ডার। সো হিয়ার ইউ আর, ওকে। 1 থেকে প্রথমে 5 পর্যন্ত দেখা যায়, আনসার করবেন, তারপরে আমি আবার দিব। 5 শেষ হলে বলবেন ডান, আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে? এক থেকে 5 পর্যন্ত আনসার করেন। শেষ হলে ডান লিখবেন, হ্যাঁ। সব শেষ হলে বলবেন।
ওকে, চলেন আনসার করি। Which expression is correct? মনে তো হচ্ছে এইটা হবে না? 10 heads of cattle. Lisa had given me 2 pairs of jeans. শব্দটা জিন্স আর 2 থাকার কারণে পেয়ার্স। Wipes holds shelves. Does not. Roof শুধু s হয়। Appendices. Several হলে প্লুরাল হয় পরেরটা। ওয়ার্কস সাহিত্যকর্ম বুঝাইলে ওয়ার্ক না হইয়া কি হয়? ওয়ার্কস। অ্যাটর্নি এর প্লুরাল শুধু অ্যাজ দিয়ে করি। অল অফ দ্য অ্যাবভ। জিরো প্লুরাল ফিজিক্স। বাকিগুলোর প্লুরাল আছে, ফিজিক্সের কোনো প্লুরাল নাই। কম্পিউটারের ডিভাইস বুঝাইলে মাইস অর মাউসেস। কোর এর প্লুরাল কোর। ওয়াইল্ড লাইফের প্লুরাল ওয়াইল্ড লাইফ। ল্যাটিন। ম্যাথমেটিক্স টিচার্স। শুরুতে অল আছে, অল থাকার কারণে হবে টিচার্স। সাবজেক্টের নাম ম্যাথমেটিক্স। যদি দুইটার প্লুরাল হয় দুইটাই করবেন। ও ম্যান এর প্লুরাল হচ্ছে উইমেন। নোভেলিস্ট এর প্লুরাল হচ্ছে নোভেলিস্টস। অ্যাপোস্ট্রফি এস। সো বলেন, কে সেই জিনিয়াস যার সব হয়েছে? কার কয়টা হয়েছে জানান? আচ্ছা, লাস্টের এটা এটা তো দেখতেছি এইটা বলা হচ্ছে ট্যান হ্যাড কালেকটিভ নাউন অ্যাজ নাজুক করতে বলতেছে। হ্যাঁ, ঘটনাটা কি? ট্যান হ্যাড অফ ক্যাটল, এটা একটু চেক করি। হ্যাঁ, এই 16 নম্বর দেখেন তো, 16 নম্বর ঠিক করে নেন। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি সে কি বলে। কার কতটা হয়েছে জানান? আচ্ছা, ট্যান হ্যাড একজন বলছে, ট্যান হ্যাড। আরেকজন কি বলে দেখি। ঠিক আছে, এটা ট্যান হ্যাড হবে। হ্যাঁ, বলার সময় বলছিলাম মনে হয় ডি, কিন্তু আসলে আনসারটা সি, এই জন্য চেক করে দিলাম। ওকে, হ্যাঁ 16 নম্বরটা কারেক্ট করেছেন। 1 নম্বর হচ্ছে নাম্বার বা সংখ্যার প্লুরাল করলে অ্যাপোস্ট্রোফি এস, যেমন 5 এর প্লুরাল হচ্ছে 5 অ্যাপোস্ট্রোফি এস। এরকম টি এর প্লুরাল হচ্ছে টি অ্যাপোস্ট্রোফি এস। বর্তমানে অ্যাপোস্ট্রোফি ছাড়াও করা যায়। 5 এর প্লুরাল 5, টি এর প্লুরাল টিস। হ্যাঁ, সবাই লিখেন কে কত পেয়েছেন। সবাই লিখেন কত পেয়েছেন, আমি একটু জানতে চাই নাম্বারের কি অবস্থা।
আপনাদের 16 থেকে কে কত পেয়েছেন? সোমায়া লিখেছে 7টা। ওকে, লজ্জা বলতেছে না এরা কয়টা হয়েছে, এদের সাথে যে আমি কি বলবো, যদি আপনাদের বিচার করে কেউ, আপনাদের বিচার কারো করা উচিত। বাচ্চারা, আপনারা কি প্রনাউন থেকে একটা টেস্ট দিতে চান? প্রনাউন কি বলেন? দিন স্যার। কেমন দিব? জটিল দিব নাকি সহজ দিব? স্যার প্রথম সহজই দেন। আচ্ছা, একটা সহজ দেই। সেটা হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ, দেখি কেমন পারেন। এক থেকে 6 সলভ করেন। এক থেকে 5 শেষ হলে ডান লিখবেন। শেষ হলে বলবেন।
শেষ হয়েছে, আনসার দিব? হ্যাঁ, বাকিরা বলেন। নাকি কিছুই বুঝতে পারছেন না? শাকিলা খাতুন, সারাদিনে দেখলাম এখন মাত্র। আসুন, প্রথমে মনে রাখবেন প্রেপোজিশনের পর অবজেক্টিভ প্রনাউন বসে। ঠিক আছে? যেমন rice is eaten by me, he came to me. So we use objective form of pronoun after preposition. You can see, distribute these books between you and me. So no other forms. Be ভার্বের পর সাবজেক্টিভ প্রনাউন বসে। Didn't you know that it was we? It was he. Be ভার্বের পর সাবজেক্টিভ প্রনাউন বসে। Except preposition, so except me. Between preposition, so you and me. You and me. Me and you নয় কেন? একাধিক প্রনাউন বসলে 231 নিয়মে বসে। And let you and me go together. Let এর পরে অবজেক্টিভ প্রনাউন বসে। The teacher told him and me. অবজেক্টিভ প্রনাউন, ভার্বের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রনাউন বসে। সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রনাউন, হাবিব and I stayed home. My uncle decided to take me. ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। Do you trust him? ভার্বের পর অবজেক্টিভ প্রনাউন বসে। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। It was she, not I. আমাকে আবার বলেন কে কত পেয়েছেন, কোনটা সমস্যা? আফসানা আক্তার রিমা 8 পেয়েছেন? 6টা পেয়েছেন না প্রবলেম 6? প্রবলেম বললে পি লিখে নাম্বার লিখেন। আর কত পেয়েছেন এখন জানান। 6 পেয়েছি। অবস্থা তো খুব খারাপ। আপনি প্রনাউন পড়েন, আমার বই আছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, ওটা থেকে প্রনাউনের চ্যাপ্টার পড়েন। অবস্থা খুবই খারাপ। ডক্টর শরীফুল 8। সংসারের অবস্থা খারাপ ডক্টর সাহেব, আপনি নিজে ডাক্তার দেখান, আপনার সংসারের অবস্থা ভালো না। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করছি। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন 1 নম্বর আনসার, এই জন্য শি নট, ইট ওয়াজ শি নট মি না হয়ে আই হবে, কারণ ওয়াজ হচ্ছে বি ভার্ব। 2 নম্বর সাধারণত ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন বি ভার্ব ছাড়া। ডু ইউ ট্রাস্ট হিম, ডু ইউ ট্রাস্ট হিম, ট্রাস্ট হচ্ছে ভার্ব, এই জন্য অবজেক্টিভ প্রনাউন। My uncle decided to take me. My uncle decided to take me. So you see, to take verb, verb-এর পরে objective pronoun. Subject হিসেবে subjective pronoun, Habib and I stayed home. Habib and I stayed home. 5. The teacher told him and me. Verb-এর পরে objective pronoun. Option A তে subjective আছে, C তে আছে, D তে আছে, এভাবে। Let you and me go together. Let you and me go together. So আমরা জানি let এর পরে অবজেক্টিভ প্রনাউন। এখন কেউ যদি মনে করেন যে আপনার অবস্থা খুবই খারাপ, নিয়ম জানেন না, তাহলে তো বড়ই অসুবিধা। নিয়ম না জানলে তো হবে না, এটা তো সলভ ক্লাস। নিয়ম না জানলে তো আমি আবার যাইতে হবে। এত ডিজাস্টার কেন বুঝলাম না। তাহলে তো আমি দেখতেছি আমাদের বাচ্চাদের মতো পড়তে হবে এগুলো। কিছু পড়ালেখা নিজে নিজে করেন না, একটু দয়া করে কিছু পড়ালেখা নিজে নিজে। ক্লাস কি হয়েছে? এখন 1 থেকে 4 এর সলভ ক্লাস নিচ্ছি তো, সো মোটামুটি অনেকেরই হওয়ার কথা। যাদের হয় নাই তারা তো ক্লাস পাবেন। ধরেন আমি এখানে একটা ক্লাস দিয়ে আপনাকে দেখাই,
সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ প্রনাউনের ব্যবহার দেখাই, হ্যাঁ। স্যার বি ভার্বের পরে কি হয় বললেন? ও সাবজেক্টিভ আমি প্রোনাউন। আমি দেখাচ্ছি, এটা পড়ার কৌশলটা বলে দিচ্ছি, এটা কিভাবে পড়তে হয়। এটা পড়তে হয় এভাবে, প্রথমে সাবজেক্টিভ প্রনাউন মুখস্থ করবেন। আই উই ইউ ইউ হি শি দে ইট হু, আই উই ইউ ইউ হি শি দে ইট হু, আই উই ইউ ইউ হি শি দে ইট হু, এরা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এদের ব্যবহার। বাক্যের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রনাউন, বি ভার্বের পর সাবজেক্টিভ প্রনাউন, তুলনায় অ্যাজ বা দেন এর পর সাবজেক্টিভ প্রনাউন। স্ক্রিনশট দেন কোথায় সাবজেক্টিভ প্রনাউন বসাবেন। স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার। জি স্যার। ওকে, সো নাও দ্য ক্যাপ্টেন, দেখেন এ হচ্ছে হ্যাড, হ্যাড মানে ভার্বের পূর্বে সাবজেক্টিভ বসে, তাহলে জয় অ্যান্ড আই হবে, কারণ বাক্যের সাবজেক্ট হিসাবে আমরা সাবজেক্টিভ প্রনাউন বসাবো। কিন্তু বি ভার্বের পর আমরা আবার কি সাবজেক্টিভ প্রনাউন বসাবো। All of us, Abir, Wafi, Nibir, Aritru, and Dash were present. So here, where is a verb? Where is a verb? So verb পূর্বে subjective pronoun I. Subjective pronoun. এখন দেখেন it was be verb. Be verb এর পরে subjective pronoun, তাহলে হয়ে যাবে I. বুঝতে পেরেছেন? জি স্যার। Okay, now এটা আনসার করেন বুঝতে পারলে। বি ভার্বের পরে বি ভার্বের পরে আমাদের কি হবে সাবজেক্টিভ প্রনাউন হবে, হ্যাঁ। তাহলে আমাদের আনসার হবে ইট ওয়াজ উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভ। ইট ওয়াজ উই, আজ না হয়ে কি হবে উই হবে। বিফোর এর পূর্বে হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হয়, মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই জন্য হ্যাড লেফট। এই তো। এবার অবজেক্টিভ প্রনাউন শেখার নিয়ম কি, আপনি এইভাবে পড়বেন আই মি উই আস ইউ ইউ হি হিম শি হার দে দেম ইট ইট। অবজেক্টিভ প্রনাউন গুলো পড়বেন, মুখস্থ করবেন, যে আই মি উই আস, আই মি উই আস, আই মি উই আস ইউ ইউ হি হিম শি হার দে দেম ইট ইট হোম, আই মি উই আস ইউ ইউ হি হিম শি হার দে দেম ইট ইট হু হোম। এভাবে আপনি পড়বেন অবজেক্টিভ প্রনাউন। পড়ার পরে নিয়মগুলো পড়বেন। সাধারণত অবজেক্টিভ প্রনাউন অবজেক্ট হিসাবে বসবে, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে, অথবা লেটের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। ছবি তুলনের অবজেক্টিভ প্রনাউনের ব্যবহার। বাক্যের অবজেক্ট হিসাবে ভার্বের অবজেক্টিভ প্রনাউন বসে, প্রেপোজিশন বা লেট এর পর অবজেক্টিভ প্রনাউন বসে। সংক্ষেপে দেখেন এই। এখন এটা শুধু ভার্ব হোক, এটা 2+ ভার্ব হোক, ভার্ব প্লাস আইএনজি হোক, যাই হোক না কেন এরকম হবে। চলেন, দ্য টিচার টোল্ড ভার্বের পরে, তাহলে কি হবে হিম অ্যান্ড মি হবে। কারণ হচ্ছে কি এখানে সাবজেক্ট আছে কাটা, এখানে সাবজেক্ট আছে কাটা, ইভেন এখানে সাবজেক্ট আছে কাটা। তাহলে আমাদেরকে এইভাবে শিখতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি এগুলো পড়েন নাই বলেন তো আমাকে। প্রনাউনের এই বাচ্চা নিয়ম কি আপনারা পড়েন নাই? ওকে, সো নাও এটা আনসার করেন, বিটুইন একটা প্রেপোজিশন, এটা আনসার করেন। তাহলে হবে কি ইউ অ্যান্ড মি।
আমি এখন আপনাকে আরেক মিনিট একটু কাজ করে দেই। সেটা হচ্ছে কি, সেটা হলো প্রেপোজিশনের একটা আইটেম আছে যেটা আপনি সহজে আনসার করতে পারবেন। রিলেটিভ প্রনাউনের একটা নিয়ম আছে যেটা সহজে আনসার করা যায়, সেটা নিয়ে আমি একটু কথা বলি। আমরা রিলেটিভ প্রনাউনের এই নিয়মটা সবাই জানি, যে প্রনাউন নাউন বা প্রনাউনের পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রনাউনকে নির্দেশপূর্বক দুটি ক্লজকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। হু, হুইচ, দ্যাট, হোম এগুলো রিলেটিভ প্রনাউন। তার মানে সে নাউন প্রনাউনের পরে বসে, আর মানে হচ্ছে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট থাকবে। যে প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রনাউনকে নির্দেশপূর্বক দুটি ক্লজকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। যেমন ধরেন আমরা যদি দেখি, I knew the man who lost his bag. I bought a glass that was broken. I helped a man whom I liked. So এইখানে who, that, whom তারা হচ্ছে রিলেটিভ প্রনাউন। অ্যান্টিসিডেন্ট হচ্ছে কে? দ্য ম্যান, আ গ্লাস, আ ম্যান, তারা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সো এই যে অ্যান্টিসিডেন্ট আছে তারা হবে নাউন প্রনাউন। রিলেটিভ প্রনাউন নাউন বা প্রনাউনের পরে বসে। ইন্টারোগেটিভ প্রনাউন কি? সে সেন্টেন্সের শুরুতে বসবে, তাকে দিয়ে কোয়েশ্চেন করা হয়, তার অ্যান্টিসিডেন্ট থাকবে না, লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবে। অর্থাৎ রিলেটিভ প্রনাউন দ্বারা কোয়েশ্চেন করা হবে না, লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবে না। যখন আমরা রিলেটিভ প্রনাউন ব্যবহার করব, এরা মাঝে বসবে এবং পূর্বে নাউন বা প্রনাউন থাকবে, আপনি সেটা বুঝতে পারবেন। সো হু ব্রোক দ্য গ্লাস, হুম ডু ইউ লাইক মোস্ট, এখানে এরা ইন্টারোগেটিভ প্রনাউন, দেখতে একই রকম। নাও সি, অ্যান্টিসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। রিলেটিভ প্রনাউনের পূর্বের নাউন বা প্রনাউনকে তার অ্যান্টিসিডেন্ট বলে। A reward has been announced for the employees who have worked hard. So এখানে employees who have, আপনি যদি দেখতে পান যে employees হচ্ছে নাউন, এই প্লুরাল, এই জন্য have হয়েছে, have। employees এই জন্য have হয়েছে। কেন? অ্যান্টিসিডেন্ট হচ্ছে সে, হু হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনের পরের ভার্ব তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে। It is Zarin who is brilliant student. It is they who were there who is a brilliant student. এখানে আমার একটা আর্টিকেল সুট করে probably. Okay. So now রিলেটিভ প্রনাউনের পরের ভার্ব তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে। ইট ইজ আই হু অ্যাম ইউর ব্রাদার। সো এখানে আই অনুসারে অ্যাম হবে, ইট ইজ ইউ হু আর টু ব্লেম, ইউ অনুসারে আর হবে, ইট ইজ দে, দে অনুসারে কি হবে? ওয়ার হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রশ্নে যদি কখনো হু এর ব্যবহার আসে, আপনি কারেকশনে ব্যক্তি প্লাস হু প্লাস ভার্ব এভাবে আনসার করতে পারবেন। এটা আপনার সময় বাঁচাবে। আপনি অপশনে গিয়ে খুঁজবেন ব্যক্তি প্লাস হু আছে কিনা। যদি ব্যক্তি প্লাস হু থাকে তাহলে সেটা আপনার আনসার হয়ে যাবে। এইভাবে দেখবেন দ্য ম্যান হু, দ্য বয় হু, দ্য প্লেয়ার হু, দ্য পিপল হু, এইভাবে থাকবে। ঠিক আছে, আমি এখন একটু হেল্প করি আপনাদেরকে। ইট ইজ দ্য স্টুডেন্টস হু আর মেকিং নয়েজেস, হু আর মেকিং নয়েজেস, এখানে স্টুডেন্টস এর কারণে আর হয়েছে। জুয়েল স্যার ইজ ওয়ান অফ দ্য টিচার্স হু ড্যাশ গ্রেড, আর গ্রেড, কারণ এখানে টিচার্স প্লুরাল, এই জন্য হবে কি আর। সো রিলেটিভ প্রনাউনের পরের বার তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসবে। ফর আনসারিং কারেকশন ইউ ক্যান ফলো দ্য টিপ, the man who, the boy who. The answer is D. You can answer quickly. You can save you time. This is important. And again, the boy who, option C, ব্যক্তি প্লাস হু যেখানে পাবেন আপনার টাইম সেভ করবে। And then the people who, ব্যক্তি প্লাস হু, the people who. বাচ্চারা ডান, একটু বলে নেই।
আজকে রাতে রাইটিং এর স্ট্রাকচারের উপর ফাটাফাটি একটা ক্লাস আপলোড করব। যারা মনে করেন ফ্রি এন্ড রাইটিং এ প্রবলেম, ওইটা দেখেন, অসম্ভব ভাল লাগবে আপনার। এটা আপলোড করব। যারা এখনো আমার বই কিনেন নাই তারা দয়া করে আপনারা ছবি তুলে নেন। আর যাদের বেসিকে প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আমাকে বেসিক ক্লাস দেন। আর যারা রাইটিং এর সমস্যা আমাকে বলবেন যে ভাইয়া রাইটিং এর ক্লাসের লিঙ্কটা দেন। আমি এটা আজকে রেকর্ড করেছি, অসাধারণ একটা ক্লাস, এবং আপনাকে চিন্তা করতে সাহায্য করবে যে আমি এতদিন কি করলাম, জীবনে কি পড়লাম। এটা স্ক্রিনশট দিয়ে নেন। আর আপনারা বেসিক ক্লাসগুলো করেন, কিছু বেসিক ক্লাস না করে পড়ালেখা করলে পড়ালেখা জটিল মনে হয়, ঠিক আছে? বেসিক ক্লাস করেন, আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আমাকে রাইটিং ক্লাসের লিঙ্কটা দেন, আমাকে কিছু বেসিক ক্লাসের লিঙ্কটা দেন। সামর্থ্য থাকলে বই কিনবেন, অন্যদেরকে বই কিনতে উৎসাহ করবেন। আর যিনি বলেছেন এজেক্টিভ অ্যাডভার্বের ক্লাস লাগবে, তাও আমাকে বলবেন যে আপনি আমাকে পার্টস অফ স্পিচের বেসিক এজেক্টিভ। স্যার নাম্বার প্রোনাউনের এগুলোর কি ক্লাস হয়েছে? এগুলোর ক্লাস হলে ওই ক্লাসের লিংক গুলো যদি দিতেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, আপনারা আমাকে একটু জানাবেন কার কোন টপিকে অসুবিধে, আমাকে বলবেন, আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিব, সেখান থেকে ক্লাসগুলো করবেন যে খুঁজে পান না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে পড়ুন। সেলফ স্টাডি ইজ দা বেস্ট স্টাডি। এর উপরে কোনো কিছু নাই, সেলফ স্টাডির উপরে কিন্তু কোনো কিছু নাই। আমি জানি না, রাইটিং এ প্রবলেম থাকলে আমাকে বলবেন, আমি পাঠাবো আজকে লেকচারটা। আমি জানি না কার কি অবস্থা, বাট আমি চাইবো আমার বই কিনুন, আমাদের ওরাকলের বই কিনুন, অন্যদেরকে উৎসাহিত করুন, আমাকে উৎসাহিত করুন। এই যেভাবে ক্লাসে আছেন, অনেকে কমেন্ট করেছেন, সবাই কিন্তু করেন না। এগুলো টিচারদেরকে সহযোগিতা করা, অনেকে করতে পারেন না আমি জানি, ব্যস্ত আছেন, কেউ টিউশনে আছেন, কেউ হচ্ছে যে আপনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, তারপরেও ক্লাসে জয়েন করেছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন যারা যারা জয়েন করেছেন। বাট আমি তারপরেও একটু বলবো যে আমার এটা রিকোয়েস্ট, যদি পারেন, হ্যাঁ, যে একটু দয়া করে আপনারা ইয়ে করবেন, যে বই কিনবেন, এটা আমার অনুরোধ থাকলো। বই কিনুন, বই কিনে জাতিকে রক্ষা করুন, আমাকেও বাঁচান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।